দেখেন ডালগুলো এবার অনেক নিয়ে আসো নাই। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সকাল সকাল উঠে বাইরে বের হইলাম। আর আমার দুই শাশুড়ি প্রতিদিনের মতো রান্নাঘরে কাজ করতেছে। এই দেখেন, বললাম না রুটি বানানো হচ্ছে। আজকে তো দেখি ভাজি না, আলু ভাজি হয়েছে। আর এখানে আলু ভাজি হবে না, দুই ঘরে আলু ভাজি হবে। আর এই যে ওটা কার? আমার আমার নাস্তা রেডি, চাচি রুটি ভাজতেছে। তো এই হচ্ছে আমাদের সকালের খাবার। আমি খাইনি আর কি। না রুটি খাই। তো এদিকে হচ্ছে আলু ভাজি হচ্ছে, রুটি সেকা শেষ না? এই যে ও এই যে আছে কাকি। ছাগলে আমার কাছে গেছে। আমি আপনাদের আম দেখানোর জন্য আসছি। দেখেন কি সুন্দর আম হইছে। এক দাদি শাশুড়ির গাছে। আম্মু ভয় লাগছে, নিচে পড়ে গেছে। দেখেন ডালগুলা কি সুন্দর নিচে পড়ছে। এই যে ওই যে ঠেকা রাখলেই তো কি সুন্দর আম ধরছে না। এই সাইডে তো আসাই হয় না, দেখাও হয় না। কতদিন পরে আসলাম। দেখেন কি সুন্দর আম হয়েছে। যে নিচে হয়েছে দেখতেই ভালো লাগতেছে, উপরেও দেখেন প্রচুর আম হয়েছে। দেখ আমাদের আর কোনো গাছে, ওই গাছে ওইবার অনেক আম হয়েছিল, আমরা সবাই খাইছি। শুধু একটা গাছে আম আছে। বেশ সুন্দর। হ্যাঁ বাতাস খুব সুন্দর বাতাস। আম্মু ধরে আমি পারোই। ছাগলটা কি শুরু করছে, আমারই গুতা মারতে আসতেছে। ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা না। এদিকে গাছ আছে, অনেক সুন্দর বাতাস। আমাদের এই যে মানে এদিকে কিন্তু আমাদের জানালা, বাড়ির আম্মুর জানালা এদিকে, আমাদের রুমের জানালা ওদিকে। এদিকে এত ঠান্ডা বাতাস, মানে আমাদের আশেপাশে সবারই গরম লাগে। পাখি ডাকতেছে না। আর আমাদের ও তো মনে হইতেছে ওয়েদার দেখে মনে হইতেছে বৃষ্টি হবে আজকে। আর বৃষ্টি হলে আমি বৃষ্টিতে গোসল করব। আশপাশে হচ্ছে, আমাদের কুষ্টিয়া জেলাতেই হচ্ছে না। বৃষ্টি হলে আমি গোসল করব। শখ কত, অনেক শখ, অনেক শখ। অনেক দিন মনে হয় যে অনেক বছর আমি বৃষ্টিতে গোসল করি না। কোনদিন হবে না, বৃষ্টি পড়লেও তোমাকে গোসল করানো হবে না। এখন আবার কি সুন্দর বাতাস। এই জায়গাটা হাঁটতে এত ভালো লাগে, মানে খুবই সুন্দর বাতাস। আর সকাল সকাল ওইদিকে গেছিলাম, খুব সুন্দর বাতাস। এই দেখেন আমার চাচা শ্বশুর আমার চাচি শাশুড়িকে অনেক ভালোবাসে না, এই জন্য 2 দিন একদিন পর পর মাছ পাঠায় দেয়। তার মধ্যে হলো ছোট মাছ থাকবে, এটা পুঁটি না, পুঁটিটা খুবই সুন্দর। না কাটতে সময় লাগবে, কাইটা দাও তাইলে, কাইটা একটু সাহায্য করে দিয়ে যাও। ইলিশও পাঠাইছে না, ইলিশ পাঠাইছে। আর এটা কি মাছ? রুই মাছ, ইলিশ রুই। কালকেও তো রুই কাটলেন নাকি? তো এত মাছ পাঠাচ্ছে কেন? আগে তো খাওয়া শেষ করা লাগবে। ও হ্যাঁ ভালোই করছে। না মাছ লাগে, আমরা মাছটাই বেশি খাই না, মাংসের থেকে মাছ বেশি খাওয়া হয় আমাদের। প্রতিদিন মাছ এক পদ থাকবে। আর ছোট মাছ পছন্দ করে আমার শ্বশুর, 2 শ্বশুরই পছন্দ করে। মাছগুলো খুব সুন্দর সুন্দর মাছ দেখেই কন্ট্রোল করতে পারে না। ও মজার বিষয় দেখেন, ওদিকে দেখান চাষি চিংড়ির সাইজ দেখান। চিংড়িও পাঠাইছে, ছোট ছোট চিংড়ি। হ্যাঁ তো জানে না, চাষি তো জানতোই না। এখন হঠাৎ দেখে যে ওদিকে পলিথিন পইরা আছে, আর আম্মু হেল্প করতেছে। গুড, এভাবেই চলতে হবে। আর আমার স্বামী আমার জন্য পানি নিয়ে এসেছে। পানি খাবা? ও হ্যাঁ কাকি তো রোজা আছে, চোখ বন্ধ। না আম্মু আবার কালকে রাখবেন, একদিন পর পর রেস্ট নিয়া। খাচ্ছি, ঘরে যাই খাই। ওদিকে ভাত হইতেছে।
চাষির ভাত একা একাই গ্যাসের চুলার মতো হইতেছে। আর আমাদের এই আম গাছটা থাকায় কত সুবিধা হয়েছে। এই আম গাছটাকে এখন মনে হইতেছে সব থেকে ভালো, এখন সবার উপকারে আসতেছে আম গাছটা। একদম আমাদের উঠানের মাঝে তো দেখতেও সুন্দর লাগে, প্লাস আরামও আছে বাড়িটার মধ্যে। আম্মু হচ্ছে গেছিল আব্বুর সকালের নাস্তা দিতে, আর আব্বু দেখেন কতগুলো বাজার করে রাখছে, আম্মুকে দিল। এখানে নিয়ে আসছে লাল শাক 3 আঁটি, না 3 আঁটি লাল শাক। আর এখানে কাঁচা বাজার কি কি দেখি, পটল, সবজি, পটল আর কাঁচামরিচ, আম, এই যে এই মিষ্টি কুমড়া আজকে রান্না করবেন নাকি কালকে? আর এখানে হচ্ছে লাল শাক রান্না হবে আজকে। আজকে লাল শাক অনেকদিন পরে না আম্মু? ওই দিন আমাদের লাল শাক খাইনি। হ্যাঁ ওই দিন আমাদের না, আমি এবার বাড়িতে গেছিলাম, পর আম্মু দেখছি লাল শাক রান্না করছিল, খাওয়া হয়েছিল, কিন্তু বাড়িতে আমাদের বাড়িতে খাওয়া হয় না। ভালো লাগে না ভাত খাতে প্রথম। তা আমাদের এদিকে হচ্ছে একজনের লাল শাক রান্না এই লাগাইছে, ভাড়াটিয়া না, খুব সুন্দর শাক হয়েছে ওনার। আমাদের দিছিল, নষ্ট হয়ে গেছে না, দেখি ভালো লাগলো না। কিন্তু তারপরে সেদিন এই করলাম, রোদের সময় না শুকার আসছে না। অনেক বড় বড় আম আমার শ্বশুর কিনা দিচ্ছে, সেই আম কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, আবার আম পাঠায় দিচ্ছে। এটা পরে মাখায়, ওই যে একটা আছে এখন 1 পিস আছে, এই সাইজটা অনেক ব্যবধান, এটা পরে খুলবো নে। আজকে কতদিন পরে আমি মাথায় এমন তেল দিতেছি, প্রতিদিন ভাবি দিব, কিন্তু রাতের বেলা দেই না ঠান্ডার ভয়ে, যে রাতের বেলা দিলে যদি ঠান্ডা লেগে যায়, আর সত্যি লেগে যায় ঠান্ডা, একটু তেল দিলে, একটু তেল ছয়ালেই ঠান্ডা লেগে যায়, এজন্য আর রাতে তেল দেই না। এজন্য দিনেও সকালবেলা উঠাও দেওয়া হয় না। কালকে থেকে মনে করতেছে আজকে তেল দিব, যাক আজকে মনে আছে। এর আগের দিনও দিতে চাইছে, কিন্তু দেওয়ার হয় না। আম্মু যখন বলে তখন একদম গোসলের আগ দিয়ে, নয়তো হলো রাত্রেবেলায় বেশি বলে। তেল নিলে চুলগুলো একটু ভালো হয়। আর চুলের অবস্থা কি হয়ে গেছে একদম, না আম্মু পাতলা পাটের মতো হয়ে গেছে, পাটের আঁশ, দুর্ভিক্ষ অবস্থা। অবশেষে সব মাছ কাটা হয়ে গেছে, শুধু চিংড়িটা হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে। হ্যাঁ আজকে গেছে, বাড়িতেই ছিল, শোরুম খোলা হয় না। আমি বললাম, চাচি বলতেছিল নিয়ে আসতে, নিয়ে আসো নাই, আসেনি কেন? টুম্পা ম্যাডামের মেয়ের সাথে চলে গেল পরে, বলছিলাম না আমিও কাজটি করছি ভাইয়া, কও থাক তুমি আসছো, যাও ফ্রেশ হয়ে নাও। তো মাছ কিন্তু সব কাটা হয়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে। আজকে কতদিন পরে গেল, 1 বছর পরে নাকি মাহিরে আনতে গেল, আজকে 1 বছর পরে। বিয়ের আগে যাইতো না প্রায় সময়। তোমারই তো স্কুল না, সবাই ভাই বোন, 3 ভাই বোন একই স্কুলে পড়ছে এরা। কি আমার কথা তো ভুলেই গেছে তোমরা। বৌমা কেমন আছে? বৌমা চেনে আমারে সবাই, সবাই প্রিন্সিপাল থাকে বলে। আমি সাথে করি 6 এ যাই কতদিন হতে, তারপর হাজি আসলাম না, তারপরে সাইকেল নিয়ে আসা লাগতো না। ওরে কবে গেলে আন্দাজে কোনদিন 1 লাখ দিলাম না, সাইকেল 7 না 8 না না হলো, সাইকেল কিন দিল না, ওইদিকে বলছি তো লে। আল্লাহ আদর এই মানুষ হইছে বুঝছো, ব্যাগ টাইনা আছে 3 ভাই বোনের। নিয়ে আসা লাগেছে। কি ভাজি হচ্ছে আমু? এই ঝিঙে আর পটল, হয়েছে বড়। আমরা আজকে রান্না করবো না, টাটকা নিজেদের গাছ থেকে পেরে রান্না করে খাওয়ার মজাই অন্যরকম। অলরেডি এদিকে পাড়া হচ্ছে, মনে আছে? এই যে পাশে ছোটগুলো পড়তো,
এই যে বড়গুলো পাবেন, ছোটগুলো কেমন করবেন? ছোটগুলো হইলে আবার পরে খাওয়া যাবে। একটা মাছ কিনে আর একটা হয়ে যাচ্ছে। এই সবজির নাম কি? ঝিঙা। ঝিঙে ঝিঙে কাটতেছে। এটা রান্না করা হয় না আমাদের, না খুব কম। ভাজি হবে না? ছিলা ভাজি করা হবে। আর পটল কি করবেন? ও, দুই সবজি একসাথে, ঝিঙে আর পটল। একটা জিনিস দেখবা কি? একটা জিনিস দেখো, মানুষের ভিতরেও কিন্তু এরকম থাকে। এই জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? লকলকা পাশে এবার আমি যেই পোজ দিয়েছি, সেই ভেতরটা কি অবস্থা না? কিন্তু মানুষেরও এরকম, মানুষের ভিতরে এরকম থাকে। অনেক উপরে লক লক করে, অনেক সুস্থ মানুষ, অনেক সুন্দর সুস্থ মানুষ, ভেতরে সব নষ্ট হয়ে যায়। মানুষও সেম একই অবস্থা। উপরে কি সুন্দর লাগছে, ভিতরে একদম। এটা থেকে বুঝতে হবে যে সুস্থ দেখলেই যে মানুষ, উপর থেকে দেখলে মনে হবে যে সুস্থ, তা না, ভেতরে সমস্যা থাকতেই পারে। অনেকে সাহায্য দিইনি, সুস্থ মানুষ সাহায্য চায়, কিন্তু ওর ভেতরে এই সমস্যা। আর যারা সাহায্য চায় বেড়ায়, ওদের ভেতরে কোনো সমস্যা নেই। এটা নিচে 10 টাকার না? কলা গাছের কি জানি বলে, ভাদাই, থোর বলে। থোর তো লালটাকে বলে নাকি? ওই যে মাথায় যেটা থাকে ওইটা হলো মুসা বলে, মুসা। আর এখানে হলে কয়টা? আম্মু বলতেছে 3টা ডাটা 30 টাকা, মানে 4টা ডাটা 30 টাকা নিচ্ছে। মোটা মোটা 4টা ডাটা দিছে 30 টাকা। জিনিসের কি দাম! আর একটা পেঁপে নিয়ে আসলাম 30 টাকা। পেঁপেও 30 টাকা, সবকিছু 30 টাকা। যাক, তাও আমাদের এখানে দাম একটু আছে, অন্য অন্য জায়গায় আরো বেশি দাম নেয়। তাও তো আমরা খায়া ফিরে তারপর চলে যেতেছে। অনেকের অনেক কিছু কেনাকাটা করতেও সমস্যা হয়, অনেক জায়গায় দামটাও বেশি নেয়। তবে অনেকের প্রতিদিন হয়ে যায়, এই যেই তাপেই হয়ে যায়। তো আম্মু হচ্ছে সাক্ষী রোজা রাখছে আজকে। কষ উঠবে। হ্যাঁ, তো এদিকে হচ্ছে পুঁই শাক রান্না হলো, পুঁই শাক ভাজি অল্প একটু হয়ে গেছে, সিদ্ধ হয়ে। আর এদিকে রান্না করে রেখে গেছে আম্মু এই যে কলা গাছের সেই থোর। আর এটা হচ্ছে ডাল, আমডালও রান্না হয়ে গেছে। আমি ভাত খাবো দুপুরের। অনেকদিন পরে আনারের জুস করে দেবো তানজিলাকে। তো আনারটা একদমই মানে কি বলবো, সাদা হয়ে রয়েছে। যে লাল একটা দানা থাকে, লাল দানা না, সবই আপনার একটু কাঁচা কাঁচা টাইপের। বুঝলামই না এরকম আনার হলো কেন। আসলে ফলের উপরের চেহারা দেখে কিন্তু ভিতরে বোঝাই যায় না কেমন হবে। তো এখন এই যে জুস করলাম, একদমই মনে হচ্ছে সাদা, কোনো আনারের যে একটা লাল কালার সেটার কোনো কিছুই নেই। ওই দেখেন আমাদের গাছে ডাব আছে, কিন্তু উনি পেরে দেয় না, খেতেও পারি না আমি। না খেতে পারো না, এখন লোক লাগবে। একটা লোক নিয়ে আসো, দেখেন কি সুন্দর, দেখলেই মন চাচ্ছে খাই না। নিজেদের গাছে ডাব থাকতে খাইতে পারি না। শুধু একটা না, দেখেন এগুলা দাদা লাগাইছে না, আমার দাদা শ্বশুর কতগুলা ডাব গাছ লাগাইছে। মানে আমরা যদি এই ডাবগুলা খাই তাহলে মনে করেন যে না, হ্যাঁ তা তো খাইছি। এই দেখেন এই গাছে, ওই গাছে, ওই দেখেন ওই যে আমার কিন্তু বাবা বাড়িতেও ডাব গাছ আছে, কিন্তু আমি বাবার বাড়িতেও অত ডাব খাই না। আমি শ্বশুর বাড়িতে আসার পরে যত ডাব খাইছি, আর সবাই ডাব আমার জন্য রাইখা দেয়। আমার শ্বশুর পারলেও আমার জন্য, আমরা সবাই মিলে খাই। কারণ আমাদের দুই ঘর আমরা কয়টা মানুষ বলো, আর সবাই হচ্ছে আমার জন্য ডাব রাইখা দেয়। ডাব গাছ 4টা গাছ, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা ডাব গাছ। বাবা রে বাবা, কিন্তু 7টা ডাব গাছে ডাব হয়, এইটাই হইতো না। এইটাও এই যে প্রথম একটা ধরছে, প্রথম এক ফল হইতো না, এটাই লাল ডাব। আর এটাই কি মজার ডাব যে হইছে, মানে এবার আমরা পেরে খেতে পারবো, ঠিক না বলো? আর এটাই চোট্টর আসলে বুঝাই যাবে না।
আসতে পারবে না। আর এখন আর এই প্রায় 3-4 মাস ধরো আমরা ইনশাল্লাহ ডাব খাইতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আগে তো খেতেই পারতাম না এই চোরের জ্বালায়। আর এখন তো চোর অত একটা আসা যাওয়া কম না, চোরের ধর্ম আছে না। তো ইনি হচ্ছে বাইরে থেকে আসলো শোরুম থেকে। এখন তো শোরুম চালু হয়ে গেছে না, এদের ছুটি শেষ। কিনে আসছো দেখি? তোমার ফেস ওয়াশ একটা নতুনটা তো বাসায় তো আসতো, ওইটা অলমোস্ট শেষের দিকে। আবার ফেস ওয়াশ নিয়ে আসবো। এটা আমি স্ক্রাব, এটা ডেইলি না, এটা স্ক্রাব ডেইলি ইউজ করি আমি, কিন্তু এটা ডেইলি ফেস ওয়াশ না। ভালো এটা, সম্পাপ্রি। আমার জন্য 1 বক্স নিয়ে আসছিল, আমি আবার পাঠাই দিচ্ছি। আমার আব্বু এটা বেশ পছন্দ করে, তো বাবার পছন্দের খাবার বাবাকে রেখে খাওয়া আসলেই গলা দিয়ে যায় না, বুঝছে? যেন আব্বুকে দিয়ে আসা হয়েছে। আমার ওইটা আমি অলরেডি উপর থেকে খাইছিলাম, আবার নিয়ে আসছে। আর ফুচকা নিয়ে আসছে আম্মু, আবার আগেই বাটি প্লেট নিয়ে আসছে। জানা যে ফুচকা বলে। হ্যাঁ, ফুচকা খাবো। ফুচকা বের করো। তোমার নিয়ে এসে খালি ধাক্কাচ্ছে। এই কি দাও? এই টক টক ভালো তো? ভালো কি বাইরের খাবার আর কি। এদিকে আম্মুকে আমরা দুইজন বললাম যে হচ্ছে ফ্রোজেন, যেহেতু মুভি চলছে একটু না মুখরোচক না খাইলে বলে কিরকম লাগে, তা আম্মুকে বললাম ফ্রোজেন আইটেম আছে। হ্যাঁ, সমোসা, তারপরে হচ্ছে চিকেন, ওইগুলো এরকমই চিকেন কি রোল নাকি স্টিক না, এটা তো তোমার কি বল বল টাইপের, টিকিয়া মনে হয়, টিকিয়া। টিকিয়া টাইপের। এই যে তো খাবার দেখো। আর এই যে পুরিটা আমি আনছিলাম, মানে বিশেষ করে মার্কেটের পুরির চাইতে এই মানে ফ্রোজেন পুরিটা খুব ভালো। ঠিক আছে, পুরিটা আসলে সুন্দর, তাই না? পুরিটা আসলে সুন্দর।